আসসালামু আলাইকুম। আমরা এখন আছি জাবেলা মালাইকা পাহাড়ের উপরে। রাতের দৃশ্য দেখেন, পুরোটাই ভালো। এখানে 70,000 ফেরেশতা নেমেছিল বদরের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করার জন্য। আমি ওপর থেকে আপনাদের ভিডিওতে দেখার চেষ্টা করেন। অবশ্যই রাতের বেলা হলো দৃশ্যটা অনেক সুন্দর, মনে সুন্দর, অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ পাহাড়টাতে আমি উঠতে পেরেছি এবং আপনাদের ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করছি। অবশ্যই দেখেন সুন্দরভাবে এটা উঠানোর পাহাড়টা ওপরে উঠে যে অনেক কষ্ট। অবশ্যই এটা একটা মজার তথ্য হলো আপনাদের দিতে চাই আমি, সেটা হচ্ছে এখানে যতই আপনার ঝড় হয়, যত বৃষ্টি হোক, এই বালু কিন্তু কোনো উড়ে যায় না, কোনো জায়গাতে উড়ে যায় না। এটা মজার তথ্য আমি জানলাম এখানে এসে। এখানে 70,000 সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদরের যুদ্ধে সাহায্য করার জন্য নেমেছিল। এখান থেকে পুরা বদর শহরটা দেখেন কত সুন্দর লাগছে। অবশ্য আমার ক্যামেরা ভালো না, তারপর আপনাদের দেখার চেষ্টা করছি কত সুন্দর লাগছে দেখেন। আর সামনে একটা বড় পাহাড় আছে, যেটা আপনারা কোনো সময় দিনের বেলা যদি কেউ আসেন তো দেখবেন। আমাদের অনেক সময় আসতে দেরি হয়ে গেছে আজকে, তো তাই আমরা রাত হয়ে গেছি। তারপর আমরা রাতের বেলা ওঠার চেষ্টা করেছি। এখানে অনেক মানুষ করে গাড়ি, রাতের বা দিনের বেলা সমস্যা নাই, আপনি যে কোনো সময় এসে উঠতে পারেন। এখানে বাধাবিধি নাই কোনো। তো যতটুকু চেষ্টা করবেন আপনারা দিনের বেলা আসার, তাহলে পুরো সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আল্লাহ পাক যদি আমাকে কোনো সময় কবুল করে, অবশ্যই আপনাকে দিনের বেলা এসে আবার ভিডিওটা দেখাবো। এখন আমি পাহাড় থেকে আস্তে আস্তে নামছি, কারণ আমার সঙ্গে সব নিচে আছে বসে, তারা উঠতে পারেনি। আমি একাই উঠার চেষ্টা করেছি। রাতের বেলা তো তাই উঠতে চাইনি, ভয়ে যে কী না কি আছে। তা আমরা আপনাদের সাথে ভিডিওর সাথে দেখার সাথে আমি উঠেছি, আল্লাহকে খুশি করার জন্য উঠেছি। তো আপনাদের ভিডিও না যেন আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারেন ইসলামের সম্পর্কে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনি ফলো দিয়ে রাখবেন। আমার দুই বান্দা মাঝপথে আটকে গেছিলো, তারা নামতে পারেনি। আমরা এখন নামছি। না, আস্তে আস্তে যাও, পা স্লিপ করবে, আস্তে আস্তে যাও। তারা নিংড়ে নিংড়ে হাঁটছে, যা দেখতে পাচ্ছেন আপনারা। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ দেখার তৌফিক দান করো সবাইকে তোমরা। আর আপনারা যতটুকু পারবেন হজ করেন বা উমরা করেন, যুবক বয়সে আসার চেষ্টা করবেন, তাহলে এরকম পাহাড়গুলোতে আপনারা উঠতে পারবেন। কারণ শেষ বয়সে আসবেন কিন্তু চাহিদার মতন আপনি হজ উমরা করতে পারবেন না, শক্তি থাকবেন আপনার যে আপনি করবেন। আর এখন আসলে আপনি যুবক বয়সে সবই করতে পারবেন, দেখতে পারবেন। সুবহান আল্লাহ। আসসালামু আলাইকুম। আস্তে আস্তে নামছি, আর পা স্লিপ করলে হতে পারে। নামছি, এই যে শেষ পথে চলে আসলাম। এবার মতো এই ভিডিওতে থাকলো। আসসালামু আলাইকুম।